চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ বিভিন্ন স্থানে নির্ধারিত দামের তুলনায় বেশি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। আর এখনও বেশিরভাগ জায়গাতেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আরো জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, এছাড়াও খুলনার বড়বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তৈরি করেছেন। তো শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। মাহফুজ, আগের সংবাদে আপনি যুক্ত ছিলেন, একটু জানাবেন যে সরকার নির্ধারিত দামের তুলনায় এই যে খাতুনগঞ্জে বেশি দামে তেল বিক্রি হচ্ছে, ব্যবসায়ীদের বক্তব্যটা কি এবং এই বিষয়ে সেখানে কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা? মুক্তি, আপনি যেমনটি শুরুতেই বলছিলেন যে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত সরবরাহ সংকটটি রয়েছে। বিশেষ করে খোলা তেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ সংকটের পাশাপাশি সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামের চেয়ে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেশি দামে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে। আমরা জানি যে গেল কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে ভোজ্য তেলের অস্থিরতা বিরাজ করছিল। সেই জায়গাতে গতকালকে কিন্তু সরকার খোলা সয়াবিন তেল একই সাথে বোতলজাত যে সয়াবিন উভয় ক্ষেত্রে প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে। এবং আজকের বাজারে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, বোতলজাত যে সয়াবিন তেল সেটি সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও খোলা সয়াবিন তেল কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন এই খোলা সয়াবিনগুলো তারা বেশ আগে সংগ্রহ করেছেন বেশি দামে, যার কারণে তাদেরকে সরকার দাম নির্ধারণ করে দিলেও তার চেয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। একই সাথে তারা আরও কয়েকটি বিষয়কে দাম বাড়ার কারণ হিসেবে এখানে দাঁড় করিয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে কয়েক ধাপে। বিশেষ করে বর্তমানে প্রতি টন সয়াবিন তেল বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $1200, যা চলতি বছরের এপ্রিল মাসে বিক্রি হয়েছিল $1035। সেই যে দামটা বেড়েছে ধাপে ধাপে, তার প্রভাবটি কিন্তু দেশের বাজারে এসে পড়েছে। আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে মিলাররা পাইকার এবং খুচরা ব্যবসায়ীদেরকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন না। যেখানে 100 লিটার তেল চাওয়া হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে 50 লিটার। ফলে সেই প্রভাবটি কিন্তু বাজারে এসে পড়েছে। একই সাথে সরবরাহ সংকটের বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে তেলের বাজারে যে একটা অস্থিরতা, যে সংকট এবং মূল্যবৃদ্ধি, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি খাতুনগঞ্জের বাজারে খানিকটা স্বস্তি মিলছে পেঁয়াজের ক্ষেত্রে। আমরা দেখছি আজকের বাজারে পেঁয়াজ প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, যা সপ্তাহ ব্যবধানে 20 টাকা পর্যন্ত কমে এসেছে বলছেন ব্যবসায়ীরা। এবং তারা আমাদেরকে আরও জানিয়েছেন সামনে দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে, সেক্ষেত্রে পেঁয়াজের দাম আরও কমে আসবে। দর্শক, আমরা এবার একটু যেতে চাই খুলনায়। সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম, তিনি জানাবেন সেখানকার তেলের বাজারের সবশেষ তথ্য। এখন মুক্তি, খুলনার সয়াবিন তেলের বাজারে এখানে অস্থিরতা চলছে গত 1 মাস ধরে, অর্থাৎ এখানে সংকট চলছে। সংকটের কারণ হিসেবে পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে যারা আমদানি করে থাকে তারা আমদানি কম করছে এবং খুলনার বাজারে সরবরাহ কম করছে। আর যে কারণেই কিন্তু এখানে বাজারে আমরা দেখেছি যে গত 1 মাসেরও বেশি সময় ধরে বোতলজাত যে সয়াবিন তেল, এছাড়া বিভিন্ন ধরনের ভোজ্য পণ্য, এগুলো ভোজ্য তেল, এগুলো কিন্তু সংকট দেখা দিয়েছে। শুধুমাত্র খোলা তেল যেগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খোলা তেল বিক্রি হচ্ছে খুলনার বড় বাজারে, এবং এই খোলা তেল লিটার 182 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 167 টাকায় বিক্রি 65 টাকায় বিক্রি হতো। অর্থাৎ দাম কিন্তু আসলে বেড়েছে এবং বাড়তি দামে বিক্রি হচ্ছে। গতকাল যে ঘোষণা এসেছে সরকারিভাবে 8 টাকা বাড়তি দরে, তারও কিন্তু এই বাজারে তেলের সংকটটি রয়ে গেছে। আমরা যেটি এখানকার বিভিন্নভাবে ক্রেতাদের কাছ থেকে যেটি জানতে চেয়েছি, ক্রেতারা কিন্তু তারা বলছেন যে বিভিন্ন সময় দাম বাড়ার আগে এই ধরনের কৃত্রিম সংকটের সৃষ্টি হয়। যে এই বাজারেগুলোতে যে গোদামজাত করা আছে, বিভিন্ন জায়গায় যে তেলের গোদামজাত করা হয়েছে, সেটি কিন্তু
এখানে তদারকি প্রয়োজন এবং ভোক্তা অধিকার সহ যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে সরকারিভাবে জেলা প্রশাসন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনিটরিং ব্যবস্থা বা এখানে তদারকি বা বিভিন্ন ধরনের অভিযান এটি কিন্তু তেলের বাজারে নাই অন্তত। আর যে কারণে তেলের বাজারে যে সংকট সেটি দেখা দিয়েছে, অর্থাৎ 1 লিটারের সয়াবিন তেল সংকট দেখা দিয়েছে। এছাড়া 5 লিটারের তেল কিনতে গেলে সেই তেলের সঙ্গে কিন্তু বিভিন্ন পণ্য নিতে হচ্ছে, অর্থাৎ যে কোম্পানির তেল বা যে প্রতিষ্ঠানের তেল বিক্রি করছে কার্টুন প্রতি পাইকাররা যারা কিনছেন 5 লিটারের 4টা বোতল কিনলে তার সঙ্গে আটা বা বিভিন্ন ধরনের অন্যান্য সামগ্রীও নিতে হচ্ছে, এমন বিষয়গুলো অভিযোগ করেছে যারা খুচরা পর্যায়ের ক্রেতারা রয়েছেন। তবে যারা ভোক্তা রয়েছেন, সাধারণ ভোক্তারা, তারা কিন্তু এই বিষয়টির একটি সমাধান চেয়েছেন। গতকাল দাম বৃদ্ধির পরও আমরা খুলনার বাজারে তেলের যে সয়াবিন তেলের সংকট সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে। সব মিলিয়ে মুক্তি এই ছিল আমার কাছে খুলনার বড়বাজার থেকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পরে আজকের যে অবস্থা তার সর্বশেষ খবর। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না সয়াবিন তেল, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা এবং এর আগে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।